ডিএর চমক, শেষ বেলায় রাজ্য সরকারি কর্মীদের আশা মেটালেন মমতা। কত হলো মহার্ঘ ভাতা? একেবারে মহার্ঘ ভাতা নিয়ে চমকে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে যে ঘোষণার অপেক্ষা করছিলেন সেটা আজ অবশেষে সরকারিভাবে করে দেওয়া হলো। যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নের তরফে জানানো হয় 2024 সালের মে থেকে নয়, প্রতিশ্রুতি মতো 2024 সালের এপ্রিল থেকে বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা। অর্থাৎ মে থেকে যে বর্ধিত হারে ডিএ পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা, সেটা আরও 1 মাস আগে থেকে পাবেন বলে জানানো হয় নবান্নের তরফ থেকে। মঙ্গলবার অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা নিয়ে গত 1 মার্চ যে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার, তাতে জানানো হয়েছিল যে 2024 সালের 1 মে থেকে বর্ধিত হারে ডিএ কার্যকর হবে। সেটা আরও 1 মাস আগে থেকেই কার্যকর হচ্ছে, অর্থাৎ এপ্রিল থেকে তারা বর্ধিত হারে মহার্ঘ ভাতা পাবেন। তাহলে এখন কত শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা? রাজ্য সরকারি কর্মচারীরা এখন ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে ডিএ পান। 2024 সালের জানুয়ারি থেকে তারা 10% ডিএ পাচ্ছিলেন। পরবর্তীতে সেটা আরও 4% বাড়ানোর ফলে আপাতত তাদের প্রাপ্ত ডিএর হার দাঁড়িয়েছে 14%। আজ নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে তাতে রাজ্য সরকারি কর্মচারীদের প্রাপ্ত ডিএ বাড়েনি, তবে তারা 1 মাস আগে থেকে বর্ধিত হারে ডিএ পাবেন। গত সপ্তাহের শেষের দিকে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠনের তরফে উদ্বেগ প্রকাশ করা হচ্ছিল যে মুখ্যমন্ত্রী তো এপ্রিল থেকেই বর্ধিত হারে ডিএ এর কথা ঘোষণা করেছিলেন, কিন্তু এখনও বিজ্ঞপ্তি জারি করেনি নবান্ন। তাহলে কি এখনও সরকারিভাবে ঘোষণা করা হবে না? বর্ধিত ডিএ কবে মিলবে? তো জুলাই বেতনের সঙ্গে বাড়তি ডিএ মিলবে না, সেই সব প্রশ্নের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের আশা পূরণ করে মঙ্গলবারে রাজ্য সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে 2024 সালের এপ্রিল থেকেই তারা বর্ধিত হারে পুরো ডিএটা পাবে। যদিও সেই সিদ্ধান্তে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ তেমন সন্তুষ্ট হননি। তাদের বক্তব্য, বর্ধিত হারে ডিএ 1 মাস থেকে না দেয়া হচ্ছে, কিন্তু তাতেই তো কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএর ফারাক কমলো না, তো এখনও সেই 36% ফারাক রয়ে গেল। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা 14% হারে ডিএ পাচ্ছেন, আর কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা সপ্তম বেতন কমিশনের আওতায় 50% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন আপাতত।